ভাবুন তো আপনার প্রিয় খেলোয়াড় হঠাৎ করে স্কোয়াডে নেই, তাহলে কেমন লাগবে? রাগ হবে, অবাক হবে নাকি মন খারাপ? এবার সেই ঘটনাই ঘটতে চলেছে এশিয়া কাপ 2025-এ। হ্যাঁ বন্ধুরা, এশিয়া কাপ 2025-এ স্কোয়াড ঘোষণার আগেই এমন এক খবর বেরিয়ে আসছে যা শুনে ক্রিকেট প্রেমীরা বলছেন এটা আবার হতে পারে নাকি। কারণ এই এশিয়া কাপে 9 জন নামি দামি ভারতীয় তারকা একসাথে বাদ পড়তে চলেছেন দল থেকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, 9 জন তারকা বাদ পড়তে চলেছেন। কে বাদ, কেন বাদ, আর এর পিছনে আসল গল্প কি, সবই বলবো আপনাদের আজকের এই ভিডিওতে। তবে সাবধান, নাম শোনার পর অবাক হওয়ার জন্য প্রস্তুত থাকুন। আর হ্যাঁ, আপনারা যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটিতে জলদি লাইক করুন। তাহলে শুরু করি বড় নাম দিয়ে। যশস্বী জাসওয়াল এশিয়া কাপে সুযোগ পাওয়ার কথা ভাবছিলেন অনেকে, কিন্তু অভিষেক শর্মার দুর্দান্ত পারফরমেন্সে তার পথ প্রায় বন্ধ। অভিষেক শর্মা এখন বিশ্বের অন্যতম সেরা টি-20 ব্যাটার, ফলে যশস্বীর জন্য জায়গা নেই বললেই চলে। দ্বিতীয় নাম রাহুল। অনেকে ভাবছিলেন হয়তো রাহুল মিডিল অর্ডারে আসতে পারেন, কিন্তু সত্যি বলতে উনি মিডিল অর্ডারে খেলেন না, আর শেষবার টি-20 খেলেছেন 2022 সালে। তাই সিলেক্টররা ওনাকে নিয়ে ভাবছেনই না। এবার বোলিং লাইনে আসা যাক। মোহাম্মদ সিরাজ ইংল্যান্ড সফরে দুর্দান্ত বোলিং করলেও সাদা বলের স্কোয়াডে উনি প্রায় বাইরে। শেষ টি-20 খেলেছিলেন 2024 সালের জুলাই মাসে, ফলে এশিয়া কাপে তার নাম আসা বড়ই কঠিন। রবি বিষ্ণু একসময় দলে পাকাপাকি ছিলেন, কিন্তু আইপিএল 2025-এ খারাপ পারফরমেন্সের কারণে বরুণ চক্রবর্তীর কাছে জায়গা হারিয়ে ফেলেছেন তিনি, ফলে ফেরার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এবার অলরাউন্ডার সেকশনে আসা যাক। ওয়াশিংটন সুন্দর ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেললেও টি-20-তে অক্সর প্যাটেলের উপস্থিতি তাকে বাইরে রাখছে। সিলেক্টররা বলছেন বাপুভাই থাকলে আরেকজনের দরকারই নেই। আরেক বড় নাম মোহাম্মদ শামি, যিনি বিশ্বকাপে ছিলেন এবং মোটামুটি ভালো পারফরমেন্স করেছিলেন, কিন্তু আইপিএল 2025-এ হতাশাজনক পারফরমেন্সের কারণে এশিয়া কাপের দরজা তার প্রায় বন্ধ। ঋষভ পান্ত এখানে একটাই কারণ, সেটা হলো চোট। পায়ের চোটে ভুগছেন তিনি, তাই খেলার সম্ভাবনা তার একেবারেই বন্ধ। নীতিশ কুমার রেড্ডি হাঁটুর চোটে এশিয়া কাপ থেকে প্রায় ছিটকে গিয়েছে। ফিটনেস টেস্টে পাস করলেও সময় হয়তো অনেকটাই কম পড়ে যাবে তার পক্ষে, তাই এশিয়া কাপ থেকে তিনিও ছিটকে গিয়েছেন। শেষে সাই সুদর্শন আইপিএল 2025-এ অরেঞ্জ কাপ জেতার সত্ত্বেও অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন আর শুভমন গিলের কারণে তার জন্য জায়গা একদমই নেই। তাহলে দেখলেন তো, শুধু খারাপ পারফরমেন্স নয়, ফর্ম, চোট আর স্কোয়াড ব্যালেন্স সব মিলিয়ে এই 9 জনের কপালে এশিয়া কাপ খেলার সুযোগ নেই বললেই চলে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন, এত বড় বড় নাম বাদ দিলে কি ভারতের এশিয়া কাপের জেতার সম্ভাবনা বাড়বে নাকি কমবে? আর আপনার প্রিয় খেলোয়াড় কি এই তালিকায় বাদ পড়েছেন? অবশ্যই কমেন্টে জানান। আর এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।